আমি বেনু আমার শাখায় নীরব যে হায় কত না গান। আমার মনে হয় তুমি শুধু ভয় পাচ্ছ, এত ভয় পাওয়ার কিছু নেই। তবে আমাদের অংশ বড় হচ্ছে, এখন থেকে নিজে নিজে ওকে ভালো মন্দের বিচারটা শিখে নিতে হবে, তাই না? আই থিংক ইউ আর বিং ওভার প্রোটেক্টিভ। আমি ওভার প্রোটেক্টিভ হচ্ছি? হ্যাঁ, হচ্ছ। পারো। কি করছো এটা? এটা কানে দিয়ে শোন। হ্যালো 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 হ্যালো। ও বাবা, এটা তো পুরো আসল ফোনের মতন, সব শোনা যাচ্ছে। শুনতে পাচ্ছ তুমি? এটা আমাদের ফোন, একদম ভিডিও কলের মতন। কি কল? ভিডিও কল। এই যে তোমার সাথে কথা বলতে পারছি আর দেখতে পাচ্ছি, এটা ভিডিও কল বলে। ও আচ্ছা, হ্যাঁ ওই খসা ফোনের কথা বলছো তো তুমি? খসা ফোন? সেটা আর কি? আরে যে ফোনগুলো দিয়ে বসে লক খুলতে হয়, সিনেমা দেখা যায়, টিভি দেখা যায়, গেম খেলা যায়। আমাদের বস্তির বিলকুদার কাছে তো আছে। ও বুঝলাম বুঝলাম, স্মার্টফোন। স্মার্টফোন? স্মার্টফোন না, স্মার্টফোন। স্মার্ট, কারেক্ট। আমার মা বাবার কাছে দুজনের কাছেই স্মার্টফোন আছে, কিন্তু আমাকে দেয় না। শুধু মা আমাকে সানডে 8 ঘন্টার জন্য খেলতে দেয়। এই ফোনটা তো এখন থেকে তোমার, তুমি যখন চাইবে তখনই কথা বলতে পারবে। আচ্ছা, তুমি তো স্কুলে যাও না, তাহলে তুমি ফোন, গাড়ি, ল্যাপটপ, ক্যামেরা এগুলো বানাতে কোথা থেকে শিখলে? এইসব শিখতে হলে কি আবার পড়াশোনা করতে হয় নাকি? এই তো বাহাতের খেল, আমাদের এখানকার ছেলেরাও পারে। এত সহজ? তোমাদের এখানে সবাই জানে? হ্যাঁ তো, আমাদের এখানে সব বাচ্চারা জানে। কালু, বিল্টু, তারপর পিন্টু, এরা সবাই জানে। আর বিট্টু তো আমার থেকে অনেক ছোট। এরা স্কুলে না গিয়েও এত কিছু জানে, তাহলে মা আমাকে এদের সাথে মিশতে দেয় না কেন, খেলতে দেয় না কেন? ওই যে আমাদের বস্তির পিছনে যে মাঠটা আছে না, ওখানে আমরা মাঝে মাঝে গাড়ি রেস করি। তুমি দেখতে আসবে? না গো রাজু, মা আমাকে যেতে দেবে না। তুমি তোমার মাকে খুব ভয় পাও না? হ্যাঁ খুব, মাই তো আমাকে বলে এই জানলাটা বন্ধ রাখতে। মা ওদের নিয়ে কি বলে, যদি রাজু শুনতে পেয়ে যায় তাহলে তো রাজু খুব কষ্ট পাবে। কি হলো বলো, শুনতে পাচ্ছ না তুমি? হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি রাজু। মা জানলাটা বন্ধ রাখতে বলে, যেন আমার পড়তে পড়তে বাইরে না মন চলে যায়। ও তাই বুঝি? আচ্ছা, এই যে তুমি আমার সাথে কথা বলছো, তোমাকে তোমার মা বকে না? মা বকবে কেন? আমি কি কোনো বাজে ছেলের সাথে কথা বলছি নাকি? তোমার গাড়িটা কোথায় রাজু? আমার গাড়ি? আমার গাড়িটা সেই দোকানে আছে। কোন দোকানে? আমাদের দোকান। তোমাদের দোকান আছে? হ্যাঁ, আমার মা তো আনাজ বিক্রি করে। মা যখন বস্তা আনে ওই গাড়ি করে, ওটা খুব ভারী তো, ওর জন্য মা একা আনতে পারে না। আমিও মায়ের সাহায্য করি। তোমার মাকে এত হেল্প করো? হেল্প? হেল্প মানে? হেল্প না রাজু, হেল্প, সাহায্য করা। হ্যাঁ, মাকে তো আমি সাহায্য করি। তুমি তোমার মাকে সাহায্য করো না? না তো। সে কি, মারা তো আমাদের জন্য ভোর 4টে থেকে উঠে রান্না করে, তারপর সারাদিন দোকান দেয়, আবার রাত্রিবেলা ফিরেও রান্না করে। আমরা মার জন্য কি তেমন কিছু করতে পারি? যাও নিজের ঘরে যাও, নিয়ে বই খাতাগুলো খেলনাগুলো সব ভালো করে গুছিয়ে রাখো না। একটু নিজের ঘরটা ডাস্টিং করো না। দেখছো তো একা হাতে মা ডাস্টিং করতে করতে একবারে হাঁপিয়ে উঠেছে। মামা একটু কষ্ট হচ্ছে, বলো অংশু? ঠিক বলেছো রাজু। অংশু, এই অংশু। রাজু আমি যাচ্ছি, আমাকে মা ডাকছে। বাই।
বার করেই করবেন। কিরে অংশু, ঘুম থেকে উঠে জল খেয়েছো? ওই রিমোটে হাত দিয়েছিস কি? হ্যাঁ, রাখ রাখ রাখ, জায়গা মতো রাখ। এই নে, ফল খা। মা একবারও বাইরে যাওয়া যাবে না? না, একদম নয়। কেন মা? অনেকেই তো বেরোচ্ছে। অংশ যারা বেরোচ্ছে তারা ভুল করছে। তুমি দেখো টিভিতে কি দেখাচ্ছে। এখন যারা বাড়ির বাইরে বেরোচ্ছে না, পুলিশ তাদের ধরে ধরে পানিশমেন্ট দিচ্ছে, বুঝতে পেরেছো? আর তাছাড়া ডক্টর আঙ্কেল কি বলেছে, এখন বাড়ির বাইরে কাউকে বেরোতে না। এখন যদি এই সময় ধরো আমরা কেউ বাড়ির বাইরে বেরোই আর কোনো পেশেন্টের থেকে ভাইরাসটা আমাদের শরীরের মধ্যে ঢোকে, তাহলে কি হবে ভেবে দেখেছো? আর এইভাবে লকডাউন মেনটেন না করে সবাই যদি বাড়ির বাইরে বেরিয়ে যায়, তাহলে একদিন গোটা শহরটা ইনফেক্টেড হয়ে যাবে, বুঝতে পেরেছো? হ্যাঁ। হ্যাঁ, দেখলে না, সেই জন্যই তো তোমার পাপাও আমাদের মা বাড়ি যেতে দিল না। অংশু, ফলগুলো তাড়াতাড়ি খেয়ে একটু খেলে পড়তে বসে যাবে। তোর কিন্তু প্রচুর হোমওয়ার্ক বাকি, আমার হাতে কাজ পড়ে রয়েছে, আমি শুধু সেরে নিই। মারা তো আমাদের জন্য ভোর 4টে থেকে উঠে রান্না করে, তারপর সারাদিন দোকান দেয়, আবার রাত্রিবেলা ফিরেও রান্না করে। আমরা মার জন্য কি তেমন কিছু করতে পারি? আমি তোকে হেল্প করে দেবো মা। তুমি হেল্প করবে? হ্যাঁ, কি করে? জল ভরে দেবো। আচ্ছা বেশ, এসো। এই নাও। কৃষ্ণ, ভাবা যায় আমার অংশ আমাকে কাজে হেল্প করে দিচ্ছে। এটা কেন হয়েছে জানো? কারণ তুমি এই যে নতুন কোচিংটায় যাচ্ছ, ওখানে গিয়ে তোমার সমস্ত গুড হ্যাবিটস ডেভেলপ করেছে। আর এই জন্যই বলে যে ভালোদের সঙ্গে মিশলে সবসময় মানুষ ভালোটাই শেখে। কেমন? তো ভাবতেই পাচ্ছি না আমার অংশ আমাকে কিনা কাজে হেল্প করছে। বেটা, মাকে কি বলবো যে হেল্প করার কথাটা আমাকে রাজুই শিখিয়েছে? না, থাক। যাচ্ছ মা? হ্যাঁ সোনা, আমি একটু বাজারে যাচ্ছি, মার্কেট থেকে একটু সবজি আনতে। আচ্ছা শোনো না, আমি বাইরে থেকে লক করে দিয়ে যাচ্ছি, তুমি কিন্তু একদম পড়া থেকে উঠবে না, কেমন? আর তো সব হোমওয়ার্ক হয়ে গেছে মা, এবার একটু খেলি না। হোমওয়ার্ক হয়ে গেছে মানে? হ্যাঁ, এই দেখো জিওগ্রাফি, সায়েন্স, ইংলিশ সব হয়ে গেছে। আর ম্যাথসটা দেখি। আর ম্যাথ করতে ভালো লাগে না মা। ম্যাথসে এত ভয় কেন তোমার অংশ, আমাকে বলবে? শোনো, একটা কথা মনে রাখবে, যেই সাবজেক্টটায় ভয় লাগে সেই সাবজেক্টটা আমাদের বেশি করে পড়তে হয়। তুমি যত বেশি অঙ্ক প্র্যাকটিস করবে তত তো তোমার অঙ্ক ইজি লাগবে। দেখি দাও, আমাকে খাতা দাও, আমি কয়েকটা অঙ্ক দিয়ে যাচ্ছি, দাও। আমি 4টে অঙ্ক দিয়ে যাচ্ছি অংশু। আমি মার্কেট থেকে ফিরে এসে যেন দেখি এই 4টে অঙ্কই হয়ে গেছে, কেমন? হ্যাঁ। একদম পড়া থেকে উঠবে না যতক্ষণ আমি ফিরবো। আর আমি যতক্ষণ না ফিরবো খুব সাবধানে থাকবে।
টাটা শোনো। কি শব্দ! একটু দাদুর সাথে কথা বলবো। অংশু, আমি চলে এসেছি। সবজির যে আকাশ ছোঁয়া দাম হয়েছে, মানুষ এবার না খেতে পেয়ে মরে যাবে। অংশু, আমি বাইরে জামা কাপড়গুলো চেঞ্জ করে আসছি, এসে অঙ্ক দেখবো। মা চলে আসলো? তো এখনো দুটো অঙ্ক শেষ হয়নি। হে ঠাকুর, তুমি ম্যাথসটাকে সিলেবাস থেকে ডিলিট করে দাও প্লিজ। কিরে অংশু, তুই কার সাথে কথা বলছিলিস না? কারোর সাথে তো না। অঙ্কগুলো যে করতে দিয়েছিলাম সেগুলো শেষ করেছিস? 9 into 9 is equal to 9। হ্যাঁ, এটাও ভুল। সব কটা অঙ্ক তুমি ভুল করেছো। এই জন্য বলি অংশু, সারাক্ষণ টিভিতে কার্টুন দেখিস না, মোবাইলে গেম খেলিস না, তাহলে এরকম অঙ্ক ভুলই হবে। তুমি তো সবসময় আমাকে মোবাইলে গেম খেলতে দাও না মা। মুখে মুখে একদম তর্ক করবে না অংশু। অঙ্ক ভুল করেছো আর মায়ের মুখে মুখে তর্ক করছো। জ্বালা হয়েছে আমার। ওর বাবা তো দিব্যি অফিসের কাজে বাইরে রয়েছে, এখানে ঘরের কাজ সামলাও, অফিসের কাজ করো, ছেলেকে পড়াশোনা করো। কি হলো, হা করে দেখছিস কি? চুপচাপ অঙ্কগুলো কর। এই অংশু, তুই জানলার দিকে কি দেখছিস? হ্যাঁ, তোকে না বলছি অঙ্ক করতে, মন দিয়ে অঙ্কগুলো কর। দেখি অংশু, হাতটা সরা। কি হলো? প্লিজ মা, প্লিজ আমাকে চকোপ্লেক্স দাও না। চকোফ্লেক্স রোজ রোজ খাওয়া যাবে না অংশু। দেখছি এই সময় মানুষ খেতে পাচ্ছে না, তোমাকে এত সুন্দর ব্রেকফাস্ট দেওয়ার পর তুমি চকোফ্লেক্সের জন্য বায়না করছো। কি হলো অংশু, ঝটপট খেয়ে নাও। প্লিজ মা, প্লিজ আমাকে চকোপ্লেক্স দাও না। বাসন্তী মাসি আমাকে রোজ বানিয়ে দেয়। এবার আমি বুঝতে পেরেছি আসল কালপ্রিটটা কি। এই বাসন্তী তোর অভ্যেসটা একেবারে খারাপ করে দিয়েছে, বুঝতে পেরেছিস? তোকে আমি বলেছিলাম যে সপ্তাহে 2 দিনের বেশি তোকে চকোফ্লেক্স না দিতে। কে কার কথা শুনবেই বা কেন? নিত্য নতুন ব্রেকফাস্ট বানিয়ে দিতে গেলে তো খাটনিটা ওরই পড়বে। আর রোজ চকোফ্লেক্স খেয়ে খেয়ে তোর দাঁতটা খারাপ হয়ে যাচ্ছে, সেটা কি বুঝতে পারছিস? না মা, না, আমি ব্রাশ করে নেবো। ই কর দেখ, ওই দাঁতটা দেখ কি অবস্থা। লকডাউন ওভার হলে না তোকে আমার ডেন্টিস্টের কাছে নিয়ে যেতে হবে, দাঁতের যে অবস্থা করেছিস। আর আমার কাছে বায়না করে কোনো লাভ নেই অংশু, যেটা বানিয়ে দিয়েছি সেটাই শেষ করো। ওই, ওরকম বাজার মুখ করে খাচ্ছিস কেন? এরকম বাজার মুখ করে খাবার খেতে নেই অংশু। আরেকটা বয়েলড এগ দেবো, খাবে? না। আমি জানি মায়ের উপরে খুব রাগ হচ্ছে, কিন্তু রাগ করে কোনো লাভ নেই। আর দেখো অংশু, ডক্টররা কিন্তু এই সময় বলেছে যে হেলদি ফুড খেতে। এই তো তোমাকে আমি ভালো ভালো খাবার বানিয়ে দিচ্ছি। আমার রাগ হয়নি। আমাকে একটু খেতে খেতে কার্টুন দেখতে পারি? কি কার্টুন? একদম নয়। ব্রেকফাস্ট শেষ করবে, সোজা পড়তে বসবে। বাসন্তী মাসি কবে আসবে মা? কেন? আমি তো আছি। বাসন্তীকে কি দরকার তো? তুমি তো বাড়িতেই থাকো না মা, কি করে কথা বলবো? কেন?
এখন তো লকডাউনে আমি সারাক্ষণ তোমার সাথেই আছি অংশু। কালকে থেকে তো তুমি সবসময় অফিসের কাজই করো মা। আচ্ছা অংশু, দুপুরে কি খাবি বল? তোর যেটা ভালো লাগবে সেটাই বানাবো। মোগলাই না চাইনিজ? তুমি বানাবে? আচ্ছা 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 ঠিক আছে, ডান্স করে করবে। আমি বলো কি খাবে, মোগলাই না চাইনিজ? আরে বাবা, বেশ, আমি চাইনিজই বানিয়ে দেবো। ঠিক আছে, যাও এবার একটু পড়তে বসো। আমি ড্রয়িং করতে পারি? নিশ্চয়ই পারো সোনা, কিন্তু আগে পড়াটা শেষ করে নাও, তারপরে ড্রয়িং করবে, কেমন? অংশু, এত বেলা হয়ে গেছে, এখনো ড্রয়িং করছো? যাও স্নান করতে যাও। হ্যাঁ মা, যাচ্ছি। পিগি ব্যাংকে এখানে কি করছো? হ্যাঁ না মা, না, আমি রেখে নিচ্ছি। পিগি ব্যাংকটা নিয়ে এমন করে পালালো যেন যক্ষের দাম লোকানো আছে। ড্রয়িং খাতাটা বন্ধ করো। ড্রয়িংটা যত যত্ন করে করে অংশু, ম্যাথসটাও যদি করতো তাহলে কি ভালোই না হতো। অংশ নিজেকে খাঁচায় আটকে রেখেছে কেন? অংশু